ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও দমকা হওয়ার সতর্কতা জারি। নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। নদী ভাঙনের অভিশাপ থেকে মুক্তি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এমপি আব্দুল হান্নান মাসুদ। আবারও বেড়েছে স্বর্ণের দাম। আজ দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২,২৪,১৮২ টাকায়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি জানিয়ে আলোচিত মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই জেলার গৌর নদীতে সেনাবাহিনীর ক্যাম্পের গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। ঢাকাসহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১১ জুলাই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকার অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রবৃষ্টির সময় খোলা মাঠ, নদী, জলাশয় এবং উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান না করাই নিরাপদ। বিশেষ করে নৌযান চলাচলকারী, জেলে, কৃষক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হাতিয়াসহ নোয়াখালীর বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙনের শিকার হচ্ছেন। এ অভিশাপ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবার ১০ জুলাই বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে দলমত নির্বিশেষে জেলার সব সংসদ সদস্যকে একসঙ্গে জাতীয় সংসদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা সহ বিভিন্ন জাতীয় ইস্যুতেও ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ? আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে। সেই হিসেবে দেশের বাজারে আজ শনিবার ১১ জুলাই সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। সবশেষ শুক্রবার ১০ জুলাই সকালে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন ভরিতে স্বর্ণের দাম ২,২১৬ টাকা বাড়ানো হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ তথা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি ১১,৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৪,১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৩,৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫০,২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকার বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। এর আগে বৃহস্পতিবার ৯ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২১,৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,০৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৮,৭৭৪ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর ১২:১২ থেকেই। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। তো আমাদের দাবি থাকবে যে দেশ তো অলরেডি 16 বছরে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। তিনি বলেন, বাংলাদেশের রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুলাই জেলার গৌর নদীতে সেনাবাহিনীর ক্যাম্পের গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন তিনি। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 7 জুলাই বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী গৌর নদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করার লক্ষ্যে 13 জুলাই সকাল 9টায় ঢাকা থেকে রওনা দেবেন। সেখান থেকে বরিশাল শহরে এসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বরিশাল বেলস পার্ক, লেক কিংবা গ্র্যান্ড পার্কের আশেপাশে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল নগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক সভা সুশৃঙ্খল করার জন্য জোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সেনা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কর্মী সভায় জেলা ও মহানগরের কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। বৃষ্টির কারণে ইনডোরে অর্থাৎ শিল্পকলা একাডেমিতে সভাটি করা হচ্ছে। এছাড়া বৃক্ষরোপণ ও আলেম ওলামাদের সঙ্গেও তার মত বিনিময় করার কথা রয়েছে। বরিশালবাসীর প্রত্যাশা প্রসঙ্গে প্রশাসক শিরিন বলেন, বরিশালে 6 লেন সড়ক, রেললাইন, বরিশাল ভোলা সেতু, গ্যাস সরবরাহ, ইপিজেড এসব দাবির কথা প্রধানমন্ত্রী জানেন। তারপরও বরিশালের জনগণের এসব প্রত্যাশার কথা আবারও তুলে ধরা হবে। এদিকে প্রধানমন্ত্রীর বরিশাল সফরের খবরে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। BNP